10-15 মিনিট লেট আছে, মোটামুটি 8টার মধ্যে আমরা চেষ্টা করবো বেরিয়ে যাওয়ার, যাতে বেশি লেট না। আর মন্দির আছে, ও হো 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 বন্ধুরা, সকাল 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 থেকে রাস্তার মধ্যে আমার একটা এসডি কার্ড ফুল হয়ে গেছিলো। তো আমি আর ওই জন্য রাস্তার মাঝখানে আর দাঁড়াইনি, কারণ কি আবার এসডি কার্ড গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম বনগাইগাঁও। আজকে আমরা বনগাইগাঁওতে আছি। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 7:39, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যেতে চলেছি শেরগাঁইগাঁও। আজকে রাইডটা একটু লম্বা আছে, অ্যাপ্রক্সিমেটলি 400 কিলোমিটার। তো আমরা ভেবেছিলাম যে 7:30টার মধ্যে বেরিয়ে যাব, তো ওই 10-15 মিনিট লেট আছে, মোটামুটি 8টার মধ্যে আমরা চেষ্টা করবো বেরিয়ে যাওয়ার, যাতে বেশি লেট না হয়। আর ওয়েদার আপডেট, একটু আগে রোদ উঠেছিল, বাট এখন একটু মেঘলা আছে আকাশ। বাকি ঠিক আছে, ওয়েদার মেঘলা থাকুক, বাট বৃষ্টি না হলেই হলো। বাকিটা দেখা যাক, ভগবানের ইচ্ছা কতটা কি হয় দেখা যাক, আমরা কখন পৌঁছাই। তো তোমরা সাথে থাকো। আর আমার মোটো ব্লগিং সেট আপ আবার ঠিক হয়ে গেছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো গুড মর্নিং, যেটা আগেই বলে দিয়েছি। চলো আমরা এবার স্টার্ট করছি শেরগাঁওয়ের জন্যে। আর সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, এখানে একটা মন্দির আছে। ও হো 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 বন্ধুরা, সকাল 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 দেখে না, এখানে একটা পাহাড়, পুরো পাহাড়। আসলে এই যে আমরা বনগাইগাঁও যে জায়গাটাতে আছি, এর চারিদিকেই পাহাড় আছে। লক্ষ্য করো যাতে আগের রেটটা ভালো হয় পুরো। তো এইটা একটু দিয়ে দেবেন ওখানে। জয় বজরংবলী। তো সকাল সকাল মা কালীর নাম নিয়ে আমরা রাইড শুরু করছি। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে শেরগাঁও, যেটা অরুণাচল প্রদেশের মধ্যে পড়ছে। বনগাইগাঁওয়ের ভিউটা দেখ, ভিউটা, হা 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 হা, এটাকে বলে হচ্ছে ভিউ। ভিউ ওফ, মানে ভিউটা কি সুন্দর, বাম্পার। কালকে এই রাস্তাটা দিয়েই আমরা গেছিলাম হোটেল পর্যন্ত, আজকেই সেম রাস্তা দিয়ে হাইওয়েতে বেরোচ্ছি। ওইখানে রাস্তাটা চেনা, এটা রেল লাইনের পাশ দিয়ে। কাল রাতে ঘুমটা খুব ভালো হয়েছে, ওই জন্য আজকে সকালবেলা সবাই ফ্রেশ। আসলে লাস্ট 2 দিন ভালো করে কেউ ঘুমোয়নি, মানে লাস্ট দিনের আগের দিনটা ভালো করে ঘুমানো হয়েছিল, কিন্তু তাও লাস্ট দিন ডেটা আমাদের, মানে পরশু রাতটা কিন্তু ভালো করে ঘুম হয়নি। আমরা অনেক রাতে হোটেলে ঢুকেছিলাম এবং ভোর ভোর হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। থেকে বেরিয়ে মোটামুটি 80 কিলোমিটারের মতো আমরা চলে এসেছি। এবার ঘটনাটা হয়েছিল কি, জাস্ট হোটেল থেকে বেরিয়ে রাস্তার মধ্যে আমার অ্যাকশন ক্যামেরার এসডি কার্ড ফুল হয়ে গেছিলো। তো আমি আর ওই জন্য রাস্তার মাঝখানে আর দাঁড়াইনি, কারণ কি আবার এসডি কার্ড মোটামুটি ফুল করতে গেলে, মানে ক্লিয়ার করতে গেলে অনেক টাইম লাগবে। বাট তার জন্যে আমি 1 মিনিট
তো কথা হচ্ছে যে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ধাবাতে। এই হচ্ছে সেই ধাবাটা। ধাবার নাম হচ্ছে দ্য কারি টেলস। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর ঘড়িতে সময় হচ্ছে 10টা 11। মোটামুটি 80 কিলোমিটার আমরা কভার আপ করে নিয়েছি, আর 220 মতো বাকি আছে। তো এরপরে কনফার্ম 100 and 200% মোটো ব্লগিং সেট আপ আমার ঠিকঠাক করে আমি আসছি। মানে ফটোগ্রাফি সেশনের পর এখনও চলছে। তা আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে কি আছে? রুটি, ডিম ভুজিয়া, আলু ভাজা, पूरी सब्जी। এটা পুরি সবজি। এখানে পুরি সবজি, এখানে পুরি সবজি। তো চলো, ঘড়ির কাঁটায় 11:45, মানে 10টা 40। আমরা এবার ব্রেকফাস্ট করে নিয়ে বেরোচ্ছি। এখনও বাকি প্রায় 220 কিলোমিটার। ওয়াও, যা দারুণ ওয়েদার! এতদিন পর মানে এইরকম ওয়েদার পাচ্ছি। এই যে রোদ, 4 দিন টানা এই বৃষ্টির পর এই যে আজকে রোদটা পেয়েছি, যেন মনে হচ্ছে ভগবানের আশীর্বাদ। জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় মহাকাল। ওয়াও, সিনারি কি! আর সেই রকম রাস্তা, দারুণ রাস্তা, হাইওয়ে। এই রাস্তায় একটা জিনিস আমি দেখলাম, রাস্তার দু সাইডে, বোথ সাইডে প্রচুর স্কুল এবং লোকালিটি। ওই জন্য কিছু কিছু জায়গায় ব্যারিকেডস দেওয়া আছে। আর সাইনবোর্ডসও তো মানে দেওয়া তো আছেই, সেটা নিয়ে কত কথা নেই। বাট তাও একটুখানি দেখে চালাতে হচ্ছে, কারণ কি ওই গরু, ছাগল আর কিছু পাগল, তারা সবাই একসাথেই রাস্তার মাঝখানে ঘোরাফেরা করছে। বিশেষ করে এই যে দেখো, নামতেই যাচ্ছিল, বাইক দেখে আটকে গেল। যাকগে, অনেকে আছে নেবেই পড়ে, অনেকে আছে দৌড়ে পালিয়ে যায়, অনেকে আছে গাড়ি যেই আসবে তখনই দৌড়ে রাস্তা পার হবে। আবার কয়েকজন এখানে আমি দেখছি ওই সাইকেল নিয়ে রাস্তার এপার ওপার করছে, এই ডিভাইডারের ওপর দিয়েই। তো এইগুলো খুবই রিস্কি, খুবই রিস্কি। আর যখনই তোমরা দেখবে যে এই রাস্তার দু সাইডে লোক দাঁড়িয়ে আছে, তখনই তোমরা চেষ্টা করবে যে একদম এই লাইন বরাবর, এই মিডল যে লাইনটা আছে, এই লাইন বরাবর রাইড করার। তাহলে কাটিয়ে নেবার বা তোমার কাছে পৌঁছানোর একটু টাইমও ওরা পেয়ে যায়, মানে তুমি কাটিয়ে নিতে পারবে তোমরা। তো যাকে বন্ধুরা, আমার এই ব্লগসগুলো বা মোটো ব্লগিংটা কীরকম লাগছে, এই জিনিসটা তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে রিভিউ দিও। আর যদি কোনো রকমভাবে বেটার করা যায়, তাহলে সেটাও আমাকে টিপস দিও যে কীভাবে আমি আরও আমার এই মোটো ব্লগিংকে বেটার করব, যাতে তোমাদের এন্টারটেনমেন্ট এ থেকে ভালোভাবে হয়। এখানটা একটু ছাওয়া আছে, দারুণ। এই রাস্তার মাঝখান থেকে টোটো পার হয়ে গেল, কি বলবে আর এইগুলো দেখলে। আহা হা হা, ফ্লাইওভার, ফ্লাইওভার! একমাত্র মন খুলে এই ফ্লাইওভারেই চালানো যায়, কারণ কি ফ্লাইওভারে না আছে লোক, না আছে গরু, না আছে ছাগল, আর কোনো পাগলও নেই। আমি চেষ্টা করি একটুখানি রাখার, যাতে মানে তোমরা কানেক্ট করতে পারো। সবই যদি স্ক্রিপ্টের মতো হয়, স্ক্রিপ্টেড হয়,
সেটা মনে হয় একটু মেকিসি, যেন মনে হয় ফিল্ম দেখার। ফিল্ম ওই একবারই দেখতে ভালো লাগে, বাট একটু র থাকলে কি সবাই কানেক্ট হতে পারে, সবাই যে কোনো ধরনের মানুষরা, ছোট থেকে বড় সবাই একটু কানেক্ট থাকে। এই দেখো ভেড়া 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 আসতে, অ্যাম্বুলেন্স। এটা হচ্ছে সিধে হাইওয়ে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি এটা দিয়ে, বাঁদিকে নিয়ে নিচ্ছি লেফটে, ম্যাপে দেখাচ্ছে তাওয়াং যাওয়ার বললে এটাই রাস্তা, এটা দিয়ে উঠে যাবে তাওয়াংয়ের দিকে। আমরা আচ্ছা তোমাদেরকে বলে দিই, আমরা উদলাগিরি রাস্তা হয়ে যাচ্ছি, ভালুকপং অথবা তেজপুর হয়ে যাচ্ছি না, এই রাস্তাটা দিয়েই আমরা যাব তাওয়াং। আহা, কর্নারে দাঁড়িয়েছে, এখানে পাম্প নেই, ওই জন্য পেট্রোল বিক্রি হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। বেশ ভালো লাগছে, হাইওয়েতে এতক্ষণ চালাচ্ছিলাম, বেশ গ্রামের রাস্তায় ভালো লাগছে। হাইওয়েতে চালালে না একটা ঘুম ঘুম ভাব পায়, যেটা গ্রামের রাস্তা বা শহরের রাস্তার ভেতরে হয় না। অনেক ছাগল আছে এখানে, মুরগিও আছে, হাঁস আছে, তো দেখে চালাতে হবে। ছাগল তুই আসবি না আমার সামনে। এইরকমই যদি রাস্তা চলতে থাকে তাহলে কতক্ষণে যে পৌঁছাবো কি জানি। ছোটো ছোটো বাচ্চা, কি সুন্দর কিউট বাচ্চা। এটা ধেড়ে মোল্লা চাচা, মোল্লা চাচা। স্টেট হাইওয়ে, আচ্ছা এখানে তুললো স্টেট হাইওয়ে। এই দেখো বললাম না, ছাগল এগিয়ে আসছে আমাদের দিকে। দেখো গাইস, দেখো 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 সিনারিটা দেখো। দারুণ, এই জায়গাগুলো দারুণ লাগছে। পর রাস্তাটা এরকম পিচের চওড়া রাস্তা হয়ে গেছে, খুবই ভালো রাস্তা এই জায়গাটা, নতুন হয়তো তৈরিও হয়েছে, এখানকার হালকা পিচের গন্ধ আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই রাস্তায় যখনই তোমরা ঢুকবে তো বাইকে যেন তেল ফুল থাকে, কারণ কি এখানে বুঝতেই পারছো পেট্রোল বিক্রি হচ্ছে, তার মানে কোনো পাম্প নেই। তো এই রাস্তাটা মোটামুটি অনেকটাই হতে চলেছে, আর এই রাস্তায় যদি পেট্রোল না পাও তো এটা একটা বিপদের ব্যাপার হতে পারে। ওই জন্যে যখনই তোমরা আসবে গাড়িতে পর্যাপ্ত তেল ভর্তি করে আনবে, যাতে আলাদা করে এখানে কিন্তু পাম্প না পেলেও তোমাদের চলে যায়। জায়গাটা দেখো কি সুন্দর সিনারি, ওয়াও, এই দিকটা দারুণ। আর ওই যে দূরে ওখানে পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে আমার অনেক দিনকার, মানে আমার অনেক বছর থেকে শখ যে আমার এরকম একটা গ্রামে একটা ছোট্ট, বেশি বড় না, একটা ছোট্ট বাগান বাড়ি টাইপের হবে, বা একটা সামনে একটা বাগান থাকবে, পেছনে একটা বাগান টাইপের থাকবে, বাঁশ ঝাড় থাকবে, সামনে একটা দাওয়া থাকবে যেখানটা বসে চেয়ার নিয়ে বসা যাবে, ইজি চেয়ার নিয়ে। আর চারিদিকে হচ্ছে নারকোল গাছ আর সুপুরি গাছের সারি থাকবে, আর হালকা হালকা হাওয়ায় পাতাগুলো নড়বে, আহা। আর পেছনের বাগানে কলা গাছ থাকবে। একটা ছোট্ট শখ। কি রাস্তা দেখো, মাঠ ঘাটের মাঝখান দিয়ে যাচ্ছি, এই উঠলাম,
কি রাস্তা কি জানে, মাঠঘাটের মাঝখান দিয়ে। এখানটাতে খুব সুন্দর একটা ব্রিজ আছে, আর এখানে আমরা একটুখানি ফটো সেশন করব। তোদের তুলবো না, বাইকে তুলবো। তোরা সরায়, এই বিট্টুর বাইকটা একটু আয় কর, বিট্টুর বাইকটা একটু আয় কর, আর সন্টার বাইকটা একটু আয় কর। ঠিক আছে ঠিক আছে, আর একটু বিট্টু আয় কর, বাস 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 বাস। কি মনে হচ্ছে বলতো, সব জামা কাপড় খুলে ওই নদীটাতে গিয়ে গা ডুবিয়ে বসে থাকি। হ্যাঁ, ছবিটা দেখে নাও গাইস। আহা, হেভি হেভি। ফটো সেশন হচ্ছে, চলো চলো। তো প্রায় অনেকক্ষণ চালানোর পর ওরকম খারাপ রাস্তায় বেরিয়ে এসেছি আমরা, উঠে পড়েছি মেন রাস্তায়। দেখা যাক, এই রাস্তাটা 1.4 কিলোমিটার গিয়ে আবার বাঁদিক দেখাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এটা আমরা রঙ্গিয়া হয়ে উদলাগুড়ি হয়ে যাচ্ছি, ঠিক আছে? উদলপুর হয়ে, সরি উদলাগুড়ি বলছি, উদলপুর হয়ে যাচ্ছি, যেটা ভৈরবকুণ্ডের ওপর দিয়ে যাব আমরা। আমরা আবার উঠে গেছি হাইওয়েতে, যেখান থেকে দেখাচ্ছে উদলগুড়ি 62 কিলোমিটার্স। উদলগুড়ি চলো এখানটাতে দাঁড়ানো যাক। সনটা তো তেল ভরবে। জল খাবো, আমার কাছে ক্যাশ আছে, দিয়ে দিচ্ছি না। রিফ্রেশ লাগছে নিজেদেরকে। আবার আমরা বেরিয়ে পড়েছি, এখনো পর্যন্ত 163 কিলোমিটার বাকি আছে শেরগাঁও। আর এই মুহূর্তে আমরা উদলগুড়ি তমালপুর রোডের ওপর দিয়ে যাচ্ছি। আর ঘড়ির কাঁটা এখন বাজছে 12:36। ওয়েদার টেম্পারেচার বলছে 33 ডিগ্রি চলছে এখন, গরম, আর ঠান্ডা হাওয়া বইছে হালকা হালকা। আর দূরে ওইখানে একদম স্ট্রেট পাহাড় দেখা যাচ্ছে। একটা জিনিস আমি দেখেছি, আমি নর্থ বেঙ্গল বা নর্থের দিকে, নর্থ ইস্টের দিকে আগেও এসেছি, কিছুদিন আগে মেঘালয় এসেছিলাম, এর আগে সিকিম ঘোরা দুবার। তো একটা জিনিস আমি এটা খেয়াল করেছি, সেটা হচ্ছে সিকিমের পাহাড় মানে এত টাফ পাহাড়, প্রচণ্ড টাফ, আর মানে এত উঁচু উঁচু পাহাড়, মানে দেখলেই যেন কীরকম একটা দম আটকে আসে। কিন্তু নর্থ ইস্টের পাহাড় মানে দারুণ দারুণ, মানে আলাদাই একটা বিউটি আছে নর্থ ইস্টের পাহাড়ে। মানে একদম পাহাড়ের টপগুলো দেখা যায়, আর মানে দেখলে মনে হয় না অতটা টাফ বলে, মানে সিনিক বিউটিও দারুণ। সিনিক বিউটি দেখো, মানে পাহাড়গুলো এত সুন্দর লাগছে ওইদিকে, পুরো সামনে থেকে পাহাড়, যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের দিকে, মানে একদম ওই দিকে স্ট্রেট এগিয়ে যাচ্ছি। ভালোই টানা হচ্ছে, অনেকক্ষণ চালানোর পর এখন আই লাভ ডিমাকুচি, এই ডিমাকুচি নামক এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি। একটু 2 মিনিট দাঁড়িয়ে নিয়ে, এখন 135 কিলোমিটার বাকি, খুব একটা চাপ নেই, আরামসে চলে যাব। পর আমরা আবার স্টার্ট করে দিয়েছি আমাদের রাইড। এই নদীতে মনে হয় বালি হয়, ওখানে জেসিবি নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, ডাম্পারগুলো বালি তুলছে।
নদী থেকে বালি তোলা হয়। বাঁ দিক নিয়ে নিলাম। এখান থেকে সিধে হচ্ছে উদালগুড়ি 19 কিলোমিটার, ভৈরবকুণ্ড হচ্ছে 39 কিলোমিটার। আর লেফট সাইড নিয়ে নিলাম টুয়ার্ডস উদালগিরি। এই রাস্তাটা হচ্ছে সিধে তাওয়াংয়ের দিকে যাবে। আর একদম দেখতে পাচ্ছ পাহাড় কিন্তু আমাদের অনেক কাছে এসে গেছে, অনেক কাছে। ঘড়ির কাঁটায় বাজছে 2:13। এটা হচ্ছে উদলগিরি টাউন রোড। এখানে একটা কি সুন্দর নদীর উপরে ব্রিজ আছে, দূর থেকে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। ও কি সুন্দর! ওয়াও, কাশ আমার একটা ড্রোন থাকতো এখানে, তাহলে একটু ড্রোন ওড়ানো যেত। ওয়াও, এই দিকটা পাহাড় নেই, এটা পুরো পাহাড়। এই পাহাড়গুলো হয়তো উঁচু, এগুলো মেঘের কোলে ঢাকা পড়ে গেছে। ওফ, কি দারুণ! আমরা ওই দিকেই যাচ্ছি। ছোট ছোট বাচ্চা, কি সুন্দর! কি সব গলি গালা দিয়ে রাস্তা নিয়ে যাচ্ছে। এরকম গলি গালায় রাস্তা হলে হুটহাট যদি কেউ বেরিয়ে আসে তাহলে ভয় লেগে যায়। সাইড দিয়ে লোকজন, পশু পাখি। আর যদি কেউ না বেরোয় তাহলে তো ট্রেনে মজা এইসব রাস্তা দিয়ে। আমি ম্যাপের আগে যাচ্ছি। বাচ্চাগুলো টাটা করতে করতে যাচ্ছে স্কুলে, আই থিঙ্ক স্কুল থেকে ফিরছে। গুগল মনে হচ্ছে হারিয়ে গেছে। এই দেখো কইটুকুনি মিত্তি মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। আমার কি ভালো লাগে, যবে থেকে আমার মেয়ে হয়েছে, মানে কোনো বাচ্চা মেয়ে দেখলে আমার এত ভালো লাগে। মানে কিছু করে বাচ্চা মেয়ে, ছেলে নয়, বাচ্চা মেয়েদেরকে যেন দেখলে আমার এত ভালো লাগে না, মনে হয় যেন গিয়ে খালি চটকাই। যবে থেকে আমার মেয়ে হয়েছে, সব কটা বাচ্চার মধ্যে যেন নিজের মেয়েকে দেখতে পাই। এ দেখো ওইটুকুনি। এখানে একটা হাট বসেছে, কি সুন্দর, মাংস টাংস সবই বিক্রি হচ্ছে, রান্নাও হচ্ছে। আচ্ছা, এটা দিয়ে আমরা উঠবো। আচ্ছা, এই রাস্তায় উঠলাম। 5 দিন পর আমরা অরুণাচলে এসে পৌঁছালাম। আমাদের একদম যে মেন ডেস্টিনেশন ছিল অরুণাচল। ও, পাহাড় দেখলে যেন মনই আলাদা হয়ে যায়, একটা আলাদাই এনার্জি চলে আসে। যা ক্লান্তি ছিল সব যেন মনে হলো দূরে চলে গেল এই পাহাড় দেখে। এতক্ষণ ধরে ঝিমোচ্ছিলাম, কিন্তু পাহাড় দেখার পর থেকে যেন মনে হচ্ছে যে আলাদাই এনার্জি, মনে হচ্ছে একদম, মানে আর আমাদের স্টেটা আজকে 89 কিলোমিটার দূরে। তো মনে হচ্ছে একদম স্টে পর্যন্ত ডাইরেক্ট চলে যাই, ডাইরেক্ট আগে কতক্ষণে পাহাড়ে উঠবো। এখানটার ভিউ দেখো বন্ধুরা, ওয়াও! কি সুন্দর! ঘটে গেছে ভুটান 500 মিটার, ভৈরব কুণ্ড এখানে।
এটা হচ্ছে ভুটান, ভুটানের এন্ট্রি গেট। আমরা চাইলে যেতে পারবো কিন্তু যাব না, দেখতে এলাম। এটা ভুটানের গেট। হ্যাঁ, একদিন ভুটানেও যাব। কি বলছিস? চ, ভুটানের রাজা চলো আমাদের সাথে অরুণাচল প্রদেশ ঘুরতে এসছে। ছবি তুলবে, ছবি ছবি। দেখো বন্ধুরা, দেখো ড্যাম, আর এই সামনে পাহাড়। পাহাড় দেখো, পুরো গ্রিন পাহাড়, ওইদিকে খোলা প্রান্তর, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। ও হো 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 হো। মনে হচ্ছে এখানে নদীতে গিয়ে গা ভাসিয়ে দিই একটুখানি, গলা পর্যন্ত ডুবে থাকি। ওয়াও, আজকে প্রচণ্ড টায়ার্ড আমরা। এরকম নদীতে যদি আমরা চান করতে পারতাম কত ভালো হতো। ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা বর্ডার। কি হলো? হ্যাঁ, এখানে আইএলপি জমা হচ্ছে। এখানে কি আইএলপি দিতে হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। এখানে অনেকে স্টিকার লাগিয়ে গেছে। সমস্ত গাড়ির ডিটেলস নিল, কিসের গাড়ি আছে, কোথায় যাচ্ছি, কোথা থেকে এসেছি, এই সমস্ত কিছু ডিটেলস। 85। একটা হোটেল, হোটেল পালজোর, এখানে আমরা এলাম লাঞ্চের জন্যে। ও, খাবারের অর্ডার হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নেবো এখানে। দেখা যাক, ভাল লাগছে না এখনও পর্যন্ত, আর ঘন্টা খানেক বাকি আছে। টাইম হচ্ছে 3:30 বাজছে, 70-75 কিলোমিটার বাকি আছে। আর মোটামুটি এখনও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের খাবার এসে গেছে, চিকেন মোমো, স্যুপ, এখানে মাংস আছে। ঠিক আছে, এটা কি আছে? স্যুপ, এটা ম্যাগি 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 ম্যাগি। আর এদের আমরা ভাত, চিকেন থালি। চিকেন থালি, সানির চিকেন কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা জিনিস দেখবে, ওই কি করছিস?
चाबी चाबी चाटছিস? ये जो है ना यहाँ पे घुसा दो तो। कम है भैया में हाँ टाइप सी लग गया। हेलो 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 थैंक यू। হ্যালো ও তো এখানে খেয়ে নিলাম আমরা, চলো খেয়ে নিয়ে এবার বেরোই, যাওয়া যাক। এখন ওই 70-72 কিলোমিটার মতো এখনো পর্যন্ত বাকি আছে, 75-এর মতো। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, চেষ্টা করবো সন্ধে হওয়ার আগে বেরোনোর। Canyons. आराम आता है दीदार तेरे जो আমরা যাচ্ছি শেরগাঁও টারারারারারা আলটিমেট। এই ভিডিওটার নাম দেবো আমি আলটিমেট মাউন্টেন বাইকিং স্কিলস। বাইকিংটাই দেবো, স্কিলসটা উড়িয়ে দেবো। এই তো হ্যাজার্ড গুলো অফ কর, অফ কর, হ্যাজার্ড অফ কর একটু। তোর হ্যাজার্ডটা অফ কর, হ্যাজার্ডটা অফ কর। শুনতেও পায় না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, সিনিক বিউটি পাহাড় থেকে, সেটা হচ্ছে ঠিক এইখানে। ওয়েট, আর একটু যেতে হবে, ওই আগের ওই ফাঁকা জায়গাটা দিয়ে দেখাবো। দেখো দেখো দেখো, উফ কি সুন্দর। কি দারুণ। ক্ষণে ক্ষণে এত সুন্দর সুন্দর সিনিক বিউটি আসছে, এত সুন্দর সুন্দর সিনস আসছে না, বারবার খালি আমাকে ক্যামেরা এখানে অন করে রাখতেই হচ্ছে। মানে আমি 3-4বার ক্যামেরা হয়তো মানে বন্ধ করলাম আবার চালালাম। দেখো अंकालिंग 20।
ওফ, নন্দী পারফরমেন্স দারুণ দারুণ, পাহাড়ের কার্ভসে দারুণ পারফরমেন্স। কত কলা গাছ হয়েছে, ওগুলোকে পাহাড়ি কলা বলে, পাহাড়ি কলা। হচ্ছে এখানকার বর্ডার এরিয়া, বর্ডার বা কি সুন্দর আর্মি ডগগুলো। ও হো হো গাইস, দেখো খালি দেখো ওই জায়গাটা দেখো, আর এই দেখো মেঘ, মেঘ ভাসছে। আমরা মেঘের পাশাপাশি যাচ্ছি। ওই সামনেটা ওইখানটা ধোঁয়া মতো ছিল, মেঘগুলো ওখান থেকে ভাসছে পুরো। ওয়াও, ওইটা হচ্ছে शेरगांव। शेरगांव इस तरफ ही है ना? वो कौन सा गांव है? वो হ্যাঁ, ওখানেও একটা মনিস্ট্রি আছে দেখা যাচ্ছে। আর शेरगांव হচ্ছে এই দিকে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 5টা 20, আর হয়ে গেছে একদম অন্ধকার। ও, আর এখনো পর্যন্ত আমাদের 38 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোমস্টেটা। এতক্ষণ তো টাওয়ার ছিল না, তাই আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট এখন টাওয়ার আসতে আমরা দেখলাম যে 38 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি লাগবে 1 ঘন্টার মতো লাগবে।
এখন সময় হচ্ছে 8:26 আর আমরা এখন বনগাই শেরগাঁওতে। আমরা এসে গেছি মোটামুটি 6:30 পৌনে 7টা নাগাদ। এতক্ষণ একটু ফ্রেশ ট্রেশ হলাম, আড্ডা মানে বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এখন আড্ডা দেওয়ার টাইম হয়েছে। যাবি? যা। ওই কি বারবিকিউ হচ্ছে নাকি না শুধু বনফায়ার? গরমে হা হা হা। মিউজিকটাও নিয়ে আসি, বুঝলি? একটু মিউজিক শোনা হবে, বনফায়ারে হাত সেঁকা হবে, তারপর রাত্রিবেলা ডিনার। আর কালকে আমাদের প্ল্যানিং কি? কালকে কিসে? আমরা শান্তিতে যাচ্ছি। শান্তি যাচ্ছি না, একদম নদীর পাশে, রিভার সাইড। ঠিক আছে, চলো রাত্রিবেলা ডিনারে দেখা হবে। কি ঠান্ডা! আজকে ডিনারে কি মেনু? সেটাতে কি আছে? ওটাতে মনে হয় রুটি ফুটি আছে। কি আছে এতে? রুটি আছে। প্লেট দেয়নি? এই দুটো। এই ফোনটা খোল তো, খোল। আজকে ডিনারে কি মেনু দেখি। চিকেন। প্লেট কটা দিয়েছে? আরে রুটি যারা খাচ্ছিস এর মধ্যে খেয়ে নি, এখানে আমাকে রাইস চাই। রাইস চারজন খাবো। 3 জন খাবি? দাঁড়া, এইটা দিয়ে দেখাই। হলো সবজি সবজি সব আচ্ছা, মিশে এই সন্ধ্যা একটা প্লেট দিতে দিচ্ছি, বলছি। ডাল, ডাল। এটা কি চাটনি? এটার মধ্যে রুটি, আচ্ছা 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 ওরে বাবা, এখানকার খাওয়া দিয়েছে, খাওয়া দিয়েছে রাজা রাজা। আচ্ছা আমরা এখানে এসেছি, প্লেট কি পাবো না? পাবো না আমরা প্লেট? আমরা কি প্লেট পাবো না? আমার মনে হয় এইখানে আছে প্লেট, এইখানে আছে, আমাদের এখানে নেই। থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। সেলস সার্ভিস আমাদেরকে শিখতে হবে। এই দেখ, এইটা হচ্ছে বেসিন যেখানে বাসন ধোয়, আমার মনে হয় এর ভেতরে প্লেট আচ্ছা, আছে। সেই দেখা যাক বাসনটা আমরা খোল দেখি। প্লেট পাই কি পাই না। ঠিক আছে, খোল। প্লেট পাবো? এটা হ্যাঁ, আগে treasure hunt। তোমাকে গেস করতে হবে, প্লেট পাবো আমরা? হ্যাঁ পাবো, পাবি। ট্রেজার হান্ট ওটাতে নয়, প্লেট ওই দিকে, এইটাতে দেখ, এই দিকেরটাতে, কোনটা? নেক্সট এইটাতে খুল যা সিমসি। খোল যা সিম। খুলবো? হ্যাঁ খোল না। প্লেট পাবো একই না? 50-50। এটা তার মানে কিছু থাকে না, কিছু থাকে না তার মানে ওইটা। এখন একটা চান্স আছে আমাদের হাতে। পাবো প্লেট? হ্যাঁ পাবি, দেখ কিছু একটা পাবি। ও না, এটা